হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাশেদ হোসেন। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমার উদ্দেশ্য হলো আমি সাজেক যাব। তো আসলে এটা আমার প্রথম সাজেক নিজের বাইক নিয়ে যাওয়া। তো এর আগে আমি সাজেক গিয়েছি, কিন্তু বাইক নিয়ে প্রথম যাচ্ছি আর কি। তো এই দীর্ঘ 13-14 ঘন্টা বাইক রাইড করতে হবে আমাকে। তো একটু তো ভয় লাগতেছি, দেখি সাথে থাকেন, যেতে যেতে কথা বলবো ইনশাল্লাহ। তো এই দীর্ঘ সময় আমার সাথে আসলে আজকে পিলন হিসেবে যাচ্ছে নোমান ভাই। তো আমরা দুজনে মিলে আজকে প্রথম যাচ্ছি সাজেকে। তো এর আগে আমরা দুজনে কখনো একসাথে যাওয়া হয়নি। পাশাপাশি আমাদের সাথে আরও 9 জন যাবে, তারা সবাই বাইক নিয়ে যাবে। তো আমরা সবাই একত্রিত হব, তো সেখান থেকে আমরা একসাথে রওনা দেবো আর কি সাজেকের উদ্দেশ্যে। তো আসলে রাত্রে বেশি একটা কথা বলা যাবে না, কারণ রাত্রে ভিডিও ফুটেজ ঠিক মতো নেওয়া যাবে না, কারণ অন্ধকারে ভিডিও ফুটেজ ভালো আসবে না। তো ফুয়েল পাম্প পর্যন্ত হয়তো বা কথা হবে, তারপরে আবার দিনের আলোতে কথা হবে ইনশাল্লাহ। বলতে বলতে পুলিশ লাইন এসে পড়লাম। তো এখন আসলে সামনে ফুয়েল স্টেশন। তো ফুয়েল নেব, ফুয়েল নেওয়ার পরে আসলে আবার একটা লম্বা যাত্রা শুরু হবে। তো আসলে একটু এক্সাইটেড, এত রাত্র করে এত লম্বা পথ পাড়ি দেওয়াটা। তারপরও পূর্বের অভিজ্ঞতা থেকে আশা করি সমস্যা হবে না, কারণ আগে কক্সবাজার গিয়েছি রাতের বেলায়। তো ওই অভিজ্ঞতা থেকে আশা করা যায় আলহামদুলিল্লাহ সুন্দরভাবে যাওয়া যাবে। যাই হোক, ফুয়েল নিয়ে নিচ্ছি। তো ফুয়েল নেওয়ার পর আর কথা হচ্ছে না, একের ভোর আলোতে আবার আপনাদের সামনে ফিরে আসতেছি আর কি। আল্লাহ হাফেজ। আশা করি সবার রাতে ঘুম ভালো হয়েছে। আসলে সারা রাত্র রাইড করতে করতে এখন অনেকটা ক্লান্ত। সামনে খাগড়াছড়ি গিয়ে একটা রেস্ট নেব আর কি। ওইখানে হয়তো ব্রেকফাস্টটা সারবো, ব্রেকফাস্টটা সেরে তারপর দিঘিনালার উদ্দেশ্যে রওনা হবো আর ইনশাল্লাহ। আসলে আল্লাহর অশেষ রহমতে আমরা খাগড়াছড়ি এসে পৌঁছলাম। তো এখন আমরা সকালকার নাস্তাটা সারবো, তারপর দিঘিনালার উদ্দেশ্যে রওনা হবো ইনশাল্লাহ।
খাগড়াছড়ি থেকে আমাদের ব্রেকফাস্ট শেষ হলো। এখন আমাদের উদ্দেশ্য দীঘিনালা। তো দীঘিনালা গিয়ে আমাদের প্রথম স্পট ধরবো। সেনাবাহিনী আমাদের আসলে ভিডিও করতে দেয়নি, আমার ভিডিওটা উনি অফ করে দিছে, তাই আসলে ওইখানকার ফুটেজটা নিতে পারেনি। আসলে দেশের পরিস্থিতির চিন্তা করে উনি আমাদেরকে বললো যে আমরা যেন গ্রুপ বেঁধে সাজেকে যাই আর কি, এই আর কি। যাই হোক, আমরা কোনো সমস্যা ছাড়াই এখন দীঘিনালা প্রায় কাছাকাছি চলে আসছি। আর অল্প কিছু সময় পার হলে হয়তো দীঘিনালা পৌঁছতে পারবে ইনশাল্লাহ। ফাইনালি আসলে আমরা দীঘিনালা এসে পৌঁছলাম। তো এখন সেনাবাহিনী স্কোটের জন্য আমরা অপেক্ষা করব। তো এর ফাঁকে কিছুক্ষণ সময় আমরা এখানে রেস্ট নিয়ে নেব, কারণ স্কোট শুরু হলে আসলে একটা না অনেক দূর যেতে হবে। ফাইনালি আসলে আমাদেরকে নিয়ে স্কোট সাজেকের উদ্দেশ্যে রওনা হয়েছে। তো এখন হয়তোবা সামনে যতটুকু পথ আছে সেই পথটুকু আমাদের খুব সাবধানতার সাথে যেতে হবে, কারণ সামনে সব আঁকা বাঁকা এবং উঁচু নিচু জায়গা। তো যেতে হয়তো বেশি একটা কথা বলা যাবে না, তো আবার হয়তোবা সাজেক গিয়ে কথা হবে আর কি।
ফাইনালি আসলে আমরা সাজেক এসে পৌঁছলাম। তো এত দীর্ঘ সময় আপনাদের সাথে অনেক কথা হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ